আশা করি আমরা বুঝে গেছি। আসলে আমরা সবাই আরাম খুঁজি, কিন্তু আরাম করার মতো জায়গা আসলে আমরা বাড়িতেই করি, কিন্তু কোনো মসজিদ বা কোনো জায়গায় আমরা যেখানে যে নামাজ পড়বো, আল্লাহর ঘর, সেই জায়গাটায় আমরা আরাম খুঁজি না। আর সেই জায়গায় আরাম পাওয়া যাবে এমন কোনো কাজও আমরা করি না। তো আশেপাশে অনেক মানুষ আছে যারা আসলে তাদের বাড়িটাকে সুন্দরভাবে সাজাইছে, গোছাইছে, কিন্তু এই মসজিদটা এভাবে অবহেলায় পড়ে আছে। তো আপনাদের কাছে এই মসজিদটা এজন্যই তুলে ধরলাম যে আসলে ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দেবেন, কিন্তু দুনিয়ার মানুষ না। অনেকেই কিন্তু আরাম আয়েশে থাকার জন্য বিল্ডিং করতেছেন, এসি লাগাচ্ছেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকতেছেন, গাড়ি কিনতেছেন, বাড়ি করতেছেন, কিন্তু এই মসজিদগুলো এমন এমন মসজিদ অনেক আছে অবহেলায় আছেন। যারা আমার মতো ইউটিউবার ভাইরা আছেন তারা এভাবে যেসব অবহেলিত মসজিদ আছে, অবহেলিত মাদ্রাসা আছে, এতিমখানা আছে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এবং আপনাদের হাত খরচের কিছু অংশ টাকা যদি পুরো পৃথিবী থেকে যদি 1 লক্ষ মানুষ যদি 1 টাকা করে সেন্ড করে, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা। তাই আজকে আমার ভিডিও বা ব্লগের ভিতর দিয়ে একটা জিনিসই প্রচার করতেছি, সেটা হচ্ছে এই মসজিদ, আল্লাহর ঘর। এটা করার জন্য যে যতটুকু পারেন আগায় আসেন। এখানে একটা কল আছে, কিন্তু সেটাও অচল। এটাই আসলে ঠিকঠাক মতো উজু করতে পারে না, এটাই পানিও ঠিক মতো ওঠে না। এই যে এখন পানি নাই, ইনস্ট্যান্ট এখন পানি নাই। এখানে একটা বোতল আছে, দূর থেকে পানি নিয়ে এসে এখানে উজু করা হয়। এই যে বাইরে একটা বাড়ি আছে, এখান থেকে মনে হয় একটা ট্যাপ সিস্টেম করে দিছে, যেটার সাহায্যে এখান থেকে পানি নিয়ে উজু করা হয়। আসলে তারা যদি এটা বন্ধ করে দেয়, তাহলে মুসল্লিরা উজুও করতে পারবে না, এমন একটা অবস্থা। এই মসজিদের মাইক আছে, সেটাও মসজিদের পাশে একজনের বাড়ির ছাদের উপরে লাগানো। মাইক লাগানোর মতো একটা জায়গা নাই। মানুষ মরে যাওয়ার পরে একটা মাত্র পালকি অথবা গাড়ি যেটাতেই বলেন সেটাই চড়ে, সেটা হচ্ছে এই যে খাটিয়া। এই খাটিয়াটা আছে এখানে পরিত্যক্ত অবস্থায়। এটা মসজিদে রাখার মতো জায়গা নাই। অনেক পশু পাখি, পোকামাকড় আছে যারা এই খাটিয়ার উপরে আসে, অনেক প্রাণী আছে যারা এখানে এসে প্রস্রাব ফেরে। আসলে এই জায়গাটাই, এখানে এটা রাখার মতো জায়গা নেই মসজিদ প্রাঙ্গণে, যার কারণে এটা রাখা হয়েছে। এই মসজিদে উপরের চালা টিন থাকার কারণে গরমে অনেকে নামাজ পড়ার ইচ্ছা থাকলেও নামাজ পড়তে আসতে পারে না, ওই দূর দূরান্তে চলে যায়, অনেকে বাজারে চলে যায়। এভাবে কিন্তু অনেকেই নামাজের রক্তটা পার হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে পারে না। আমার জন্মের পরে এই গ্রামে এই সর্বপ্রথম মসজিদ দেখলাম, এবং এই যশোর সদর নয়ং আরিপুর ইউনিয়নের 18টা গ্রামের মধ্যে এই পাকদিয়া গ্রামে অবহেলিত এই গ্রামটা এবং এই মসজিদটা হওয়ার পরে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা একটা পাকা মসজিদ বানাতে পারিনি। আমাদের মসজিদে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। মসজিদের টিনে পানি পড়ে, রোদের সময় মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ফ্যানের সমস্যা আছে, আমাদের আছে উজুখানা নাই, বাথরুম নাই, আমাদের হচ্ছে ভিতরে সাউন্ডের সমস্যা আছে, অনেক সমস্যার শেষ নাই। আমি আসলে অনেক ছোট, আমার বয়স খুব বেশি না। আমি কতটুকু কি করতে পারতেছি আমি জানি না, তবে আমি এই মসজিদের পরিবেশটা এই জন্যই তুলে ধরছি যে আমার মাধ্যমে পৃথিবীর যে প্রান্তে যেই মানুষই থাকেন না কেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যতটুকু পারেন এই মসজিদটার জন্য করেন। তো আসলে আমাদের টিম, আমরা ভাই ব্রাদার এখানে আসলাম ভিজিটে। আসার পরে যে অবস্থাটা দেখতেছি, এটা আসলে আমরা কখনো অ্যাকসেপ্ট করিনি। আসলে এখানে আসার পরে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে যে আসলে আমাদের যত যাই থাকুক না কেন, আমাদের এলাকায় দেখা চোখে এমন একটা মসজিদ এমন অবহেলায় আছে, এটা দেখার পরে আসলে কেউ ভালো থাকতে পারে না। আমি তো আছি প্রায় 2 বছর, বুঝলেন। আপনি 2 বছর আছেন? জি জি। এখন মহল্লায় সবাই আমরা একটু দেখাচ্ছে একটু গরিব মানুষ। জি। দেখা যাচ্ছে মসজিদ এই অবস্থায় আছে আজ প্রায় 3 বছর। 3 বছর। এখন মনে করেন এখানে আমরা এখনো ভালো একটা কলও আমরা পুঁততে পারিনি। পানির একটু ভালো একটা সাবমার্সেল যদি থাকতো, একটু সুন্দর পরিবেশ হতো। কেউ এসে এই দায়িত্বটা নেয়নি? না, এখনো পর্যন্ত দায়িত্ব নেয়নি। এই যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে উজু করেন কোথায়? এই গরমের ভিতরে উজু আমরা খুব কষ্ট করে করা হয়। আজকে মসজিদের সেক্রেটারি ভাইরা আছেন, ইমাম সাহেব আছেন। আমি বলতেছি, আল্লাহ যতটুকু দিছে আমাকে দিছে, আমি কতটুকু করতে পারতেছি আমি জানি না। আমি একটা বিজনেস ওপেন করছি, বিকে ফ্যাশন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই গরমে একটা সাবমার্সিবল, একটা ট্যাঙ্ক এবং উজুখানার একটা জায়গা আমি করে দেব নিজে। যত টাকা খরচ হোক ইনশাল্লাহ আমি খুব দ্রুত, এটাই আমার ঈদ, আমি মনে করবো এটাই আমার ঈদের আনন্দ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। একটা সাবমার্সিবল, একটা ট্যাঙ্কি, একটা উজু করার জায়গা। তো সর্বপ্রথম আপনি এই কাজটা ঈদের আগে শুরু করে দেবেন ইনশাল্লাহ। তো আপনি এই কাজটা ঈদের আগে শুরু করে দেবেন, এটা আমি আমার তরফ থেকে দিচ্ছি। আপনারাও এগিয়ে আসেন, আপনারাও এই মসজিদের জন্য কিছু করেন। আমাকে যতটুকুই চেনেন, আমাকে যেভাবেই চেনেন না কেন, আমি কতটুকু আগাইতে পারছি জানি না, তবে আমি মনে করি জীবনে অনেক শখের পিছনে অনেক টাকা উড়াইছি, অনেকভাবে অনেক টাকা নষ্টও করছি, আপনারাও করছেন, প্রত্যেকটা মানুষই করে। আসলে আমি মনে করি আমার জীবনের, আমার ঈদ, আমার আনন্দ সবকিছু এই মসজিদের উন্নয়ন। আমি এই জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পারতেছি এটুকু করতেছি। আমি মিনিমাম 50,000 টাকা বাজেট করতেছি। আমি এখনই ইনস্ট্যান্ট চেক লিখে দিচ্ছি। চেকটা দাও, কই চেকটা নিয়ে আসো। চেক কাগজটা জমা দিয়া বই মসজিদের জমা দেওয়া বই লাগবে না, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা এই টাকাটা মসজিদের ফাউন্ডে রাখবেন। আপনারা শোনেন, আপনারা এই টাকাটা মসজিদের ফাউন্ডে রাখবেন। রাখার পরে এই যে ঈদের মাঝেই
বাজারে যাবেন, শহরে যাবেন, যায় সাবমার্সিবল সেট আপ যত যায় লাগে। ঈদের এখনও বাকি 6 দিন, ঈদের আগে ইনশাল্লাহ এখানে মসজিদের টিউবওয়েল পোতার কাজ শুরু করে দেন। আর আজকে হচ্ছে কত, শুক্রবার, কালকে শনিবার, রবিবারের দিন এই টাকাটা আপনি তুলতে পারবেন। রবিবার দিন যে টাকা তুলে ওই দিনে সব কিছু কিনে নিয়ে মসজিদে চলে আসবেন। রবিবার দিন ব্যাগ বন্ধ, সোমবারে তাহলে